রাহাবার পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি, রাহাবার পত্রিকার সম্মানিত সম্পাদক, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত রোজাদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুল আউয়ালুহু ওয়া রাহমা, যে রমজানের প্রথম দশক হচ্ছে বান্দার জন্য রহমত স্বরূপ। রহমত, রহমত এবং রহমত। মাঝখানের যে দশক আছে সেটা হচ্ছে মাগফিরাতের সময়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাতে বান্দাদেরকে মাফ করে দেয়। ও আখের হু ইক্কুন মিনান নার, এবং শেষের যে দশক আছে সেই দশকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে মানুষকে নাজাত দান করেন। তো এই জন্যে আমরা বুঝি যে আমাদের রমজানের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য উপস্থিতি। বিগত ফ্যাসিস্ট আমলে আসলে সাংবাদিকতা বলতে কিছু ছিল না, ছিল স্বাধীন সাংবাদিকতা করতে পারবে এরকম একটা লোকও ছিল না। যারাই সত্যের পক্ষে কথা বলেছে, যারা সত্যনিষ্ঠ সাংবাদিকতা পরিবেশনের জন্য চেষ্টা করেছে, যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে ছিল, প্রত্যেককে হয় জেল, জুলুম, হুলিয়া বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। তো আজকে কিন্তু ফ্যাসিবাদ নাই। তো যেহেতু ফ্যাসিবাদ নাই, আবার আমরা শুনছি যে ফ্যাসিবাদ আবার আসতে চায়। আমাদের কিছু রাজনৈতিক দল, কিছু ব্যক্তিবর্গ, তারা কিন্তু ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা একটা কথাই বলি যে আপনারা ফ্যাসিবাদের চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে আর কোনো ধরনের স্কোপ দেওয়ার কোনো সুযোগ নাই। মুক্ত এই পরিবেশে আমাদের সংবাদ মাধ্যম স্বাধীন হতে হবে। আমরা কালোকে কালো বলবো, আমরা সাদাকে সাদা বলবো, সত্য এবং সুন্দরের পথে থাকবো। তাহলেই কেবলমাত্র আমাদের এই আয়োজনগুলো সফল হতে পারে। মূলত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে দুইটা বাধা সমাজে। একটি বাধা হচ্ছে যে আপনার অর্থের প্রতি অতিলোভ। সাংবাদিকতা মূলত সাংবাদিকদেরকে কিনে হচ্ছে অর্থ দিয়ে। সাংবাদিক যদি অর্থের কাছে যদি বিক্রি না হয়, তাহলে তার কাছে বস্তুনিষ্ঠ, সত্য, সুন্দরের সাংবাদিক আসবে নাকি সংবাদ আসবে। আর সেকেন্ড হচ্ছে আমাদের ভয়কে জয় করার বিষয়। আমরা যদি ভয়কে জয় করতে পারি, তাহলে সাংবাদিকদের সামনে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আসে। এই চ্যালেঞ্জ কিন্তু সেই ওভারকাম করতে পারে যে ভয়কে জয় করে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারে। আমাদের রাহাবার পরিবার হোক এরকম বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ সংবাদের এক একটি ব্যানার, এক একটি পোস্টার। আল্লাহ রাব্বুল আলামিন রাহাবার পরিবারকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।